আসসালামু আলাইকুম। কিচেন অফ রাফারুহি রান্নাঘর থেকে আমি রাফারুহির আম্মু আজকে আপনাদের সাথে কিভাবে আলু পুরি তৈরি করতে হয় সেটা শেয়ার করছি। বিকালের নাস্তা হিসেবে আমি এই আলু পুরিগুলোকে তৈরি করেছিলাম। শীতের আলু দিয়ে, অর্থাৎ শীতে যে আলুটা প্রথম ওঠে এই আলু দিয়ে আলু পুরি তৈরি করলে খুবই মজা লাগে। বছরের অন্যান্য সময় অবশ্য আমরা ডাল পুরি তৈরি করি। আলু পুরি তৈরি করতে এখানে আমি নিয়েছি 3 কাপ ময়দা, নিয়েছি 1 কাপের মতো কুচিয়ে রাখা পেঁয়াজ, 300 গ্রাম মতো আলু এবং 10-12টা শুকনো মরিচ। ময়দার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিনি, লবণ এবং ময়দাটাকে হাত দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম। এবার আমি একে একে এখানে 6 টেবিল চামচ তেল দিয়ে দেব। মনে রাখবেন এই পুরির ডোটা তৈরি করার জন্য প্রত্যেক 1 কাপে 2 টেবিল চামচ করে তেল দিতে হয়। এবার তেলগুলো দিয়ে আমি ময়দার সাথে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নেব। এই মিশ্রণটা যত ভালো হবে আপনার ডোটা তত ভালো তৈরি হবে। অন্য একটা পাশে আমি এই আলুগুলোকে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। একদিকে আলুগুলো সিদ্ধ হতে থাকবে, অন্যদিকে আমি ময়ানটাকে মেখে নিচ্ছি। আমি হাত দিয়ে ডলে ডলে ময়দাটাকে রেডি করে নিয়েছি। এই পর্যায়ে আমি এতে না গরম না ঠান্ডা এরকম পানি, অর্থাৎ নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করছি। এই তো আমার ডোটা রেডি হয়ে গেছে। রুটি তৈরি হয় এমন ডো আমি এখানে তৈরি করে নিয়েছি। ডোটাকে আমি এবার বেশ কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই তো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে নামিয়ে পানি ঝরিয়ে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে আমি প্রথমে শুকনো মরিচগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি সেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকেও লাল লাল করে ভেজে নেব। একদিকে আমার আলুগুলো ঠান্ডা হতে আছে আর অন্যদিকে আমার ডোটাও রেডি হয়ে যাচ্ছে। এবার আমি কুচানো পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিচ্ছি। এই কুচানো পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে আমি আলুটাকে ভালোভাবে মাখিয়ে নিব। পেঁয়াজটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে তুলে নেব। পেঁয়াজ এবং শুকনো মরিচের মিশ্রণটাকে এবার আমি ভালো করে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কেউ গ্লাভস পরে এই কাজটা করতে পারেন, কারণ এভাবে মাখালে হাতে বেশ কিছুটা ঝাল লাগতে পারে। আমার অসুবিধা হয় না, আমি হাত দিয়ে মাখাতে পারি। পেঁয়াজ শুকনো মরিচের মিশ্রণটার সাথে আমি মাখিয়ে নিলাম। এবার আমি আলুগুলোকে ভালো করে মথে নিয়েছি। আলু, শুকনো মরিচ, পেঁয়াজগুলোকে আমি হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এইবার সেই ডো থেকে বেশ কিছুটা খামির নিয়ে এগুলোকে হাতে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। এটা আপনারা হাত দিয়ে চাইলেও লেচি ছোটো ছোটো করে কেটে নিতে পারেন। আমি এখানে একটা ছুরি দিয়ে ছোটো ছোটো করে একই সাইজের লেচি করে নিয়েছি। ছোটো ছোটো বল বানিয়ে নিয়েছিলাম। এবার এই লেচিগুলোকে আমি বাটির মতো করে নিচ্ছি। এগুলো আমি বেলা ছাড়াই তৈরি করব, কারণ আমার এই খামিরটা বেশ কিছুটা নরম। এবার ময়দার তৈরি এই বাটিগুলোর ভেতরে আমি অল্প অল্প করে পুর দিয়ে দিব এবং বাটিগুলোর মুখ বন্ধ করে দিব। আমি বেশ কিছুটা পুর চামচ দিয়ে উঠিয়ে এই ময়দার বাটির ভিতরে দিয়ে দিচ্ছি। একে একে এইভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নিয়েছি। পুরিগুলো আমি বেলবো না, পুরিগুলো আমি হাতে আস্তে একটা চাপ দিলে পুরি শেপে চলে আসবে। আগে তেলটা গরম হতে দিয়ে তারপর আমি ওই কাজটা করব। এবার আমি একটি ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, কারণ পুরিগুলো ডুবো তেলেই ভাজতে হয়। তেলটা যখন গরম হয়ে যাবে একে একে আমি হাতে আলতো করে চাপ দিয়ে পুরির শেপ করে দিয়েছি এবং পুরিগুলোকে আমি ডুবো তেলে ছেড়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হতে হবে, না হলে পুরিগুলো ফুলবে না। পুরিগুলো আমি মিডিয়াম টু লো আঁচে ভেজে নিচ্ছি। এখানে হাই হিটে দিলে পুরিগুলো পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা থাকবে। মিডিয়াম আঁচে পুরির তেলগুলোকে ভালো করে আমি আগের থেকে গরম করে নিয়েছি। এই তো আমার পুরিগুলো হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। একে একে আমি পুরিগুলো তুলে নিচ্ছি। এই পুরিগুলো দুপুরের দিকে অথবা বিকালের নাস্তায় খেতে খুবই ভালো লাগে। আপনারা এই পুরির ভিতরে চাইলে ধনেপাতা ইউজ করতে পারেন। আমরা ধনেপাতা খুব একটা পছন্দ করি না। ধনেপাতা শুধু ভর্তাটাই খাওয়া হয়, সাধারণত তরকারি কিংবা
এই ধরনের পুরির ভিতরে দেই না, তাই আমি স্কিপ করেছি। চাইলে আপনারা আলু ভর্তার যে মাখানোটা আমরা মেখেছি ওইটার ভিতরে ধনেপাতা দিতে পারেন, তাহলে স্বাদটা ভালো লাগবে। এবার আমি বাকি পুরিগুলো আস্তে আস্তে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি এবং হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমার সব পুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। এখানে আমি 2 রকমের সস নিয়ে নিয়েছি। একটা নিয়েছি রেডি টমেটো সস, আর একটা হচ্ছে আমার তৈরি মাস্টার্ড সস। এই সরিষার সসটা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। জানি না আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমার অনেক বেশি প্রয়োজন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।